জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, সেখানে একটা ডাটা আমাদের আছে। আমাদের দলের অনেক ছেলেরা, অনেক মেয়েরা সেখানে তাদের জীবন দিয়ে স্যাক্রিফাইস করে এই আন্দোলনে তারা শরিক হয়েছিল। আমরা মেয়েদের কথা বলছি। আমরা দুটো তিনটা মেয়ে কখনো একসাথে এক জায়গায় হতে পারিনি। কোথাও বসছি হয়তো বা অন্য কোনো ডিসকাশনের জন্য পুলিশ এসে আমাদেরকে হামলা করেছে বা আমাদেরকে অ্যারেস্ট করেছে। তো এই ধরনের একটা ভীতিকর অবস্থা, নিরাপত্তাহীনতার মধ্যে আমরা ছিলাম এবং আমাদের অনেককে গুম করা হয়েছে, সেটা সাক্ষী আমাদের জনগণ আছে। তো সুতরাং এই স্যাক্রিফাইসকে, এই আন্দোলনকে যদি সুপ্ত বলা হয়, আমি মনে করি এটা আমাদের উপরে একটা অপবাদ চাপানো হচ্ছে। এটার প্রতিবাদ করছি, এই শব্দটা যেন ইউজ না করা হয়। পরবর্তীতে আমি যেটা বলতে চাই যে জুলাই আন্দোলনের উদ্দেশ্যটা কি ছিল, আমরা এই দেশটাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা গড়ে তুলব। এখানে কোনো প্রতিহিংসা রাজনীতি থাকবে না, কেউ কারোর উপরে কোনো আক্রমণাত্মক কোনো দৃষ্টিভঙ্গি রাখবে না, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। অথচ দেখেন, মাত্র 1.5 বছর পার হয়েছে, এর মধ্যে শুরু হয়ে গেছে আমাদের মধ্যে অহিংস নয় বরং হিংসাত্মক ঘটনা। এবং আপনারা জানেন, খুব অশালীন ভাষায় নারীদের উপর উত্ত্যক্ত করা হয়েছে। 99-এ ফোন করে পুলিশকে ধরিয়ে দাও যদি কোনো নারী কর্মী তোমাদের কাছে ভোট চেতে আসে। এটা কোন ধরনের কথা? এটা তো গণতান্ত্রিক কোনো ভাষা হলো না। সুতরাং এই বাংলাদেশের এই পরিবেশটার জন্য আমি মনে করি কিছু কিছু দল বা লোক দায়ী। এই অরাজনৈতিক পরিবেশটাকে দূর করার জন্য আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কখনো নারী বিদ্বেষী নয়, বরং নারী বান্ধব। আপনারা জানেন, আমরা রুরাল এরিয়া থেকে আরবান এরিয়া পর্যন্ত আমরা লিডারশিপ ট্রেনিং দিচ্ছি এবং একটা মেয়েকে, একটা নারীকে স্বাবলম্বী করার জন্য, তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি তৈরি করার জন্য আমরা তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের নারীদের মধ্যে যারা অনেস্ট, যারা ডাইনামিক, যারা সোশ্যাল সার্ভিসে অ্যাডভান্স, সেই সমস্ত মেয়েদেরকে আমরা এগিয়ে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, গত 15-16 বছরের যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়েছে, সেখানে আমাদের নারী ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করেছে। এবং আপনারা জানেন, একটা ডাটা আছে, সেখানে আমাদের কতজন বোন কমিশনার হয়েছে, কতজন বোন মেম্বার হয়েছে, কাউন্সিলর হয়েছে, সে হিসাব আমাদের কাছে আছে। সুতরাং নারী ক্ষমতার ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের কোনো রিজিডিটি বা রিজার্ভেশন নাই। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের যে অ্যাডভাইজারি কমিটি বা যে এক্সিকিউটিভ কমিটি আছে, সেখানে নেয়ার অ্যাবাউট 43% ফিমেল রিপ্রেজেন্ট করছে। আমরা ফিমেল রিপ্রেজেন্ট করছি নেয়ার অ্যাবাউট 43%। সুতরাং এখানে বলার কোনো সুযোগ নাই যে বাংলাদেশ জামাত ইসলামী নারী বিদ্বেষী। তারা নারীদের মর্যাদা, অধিকার আদায়ের ব্যাপারে তারা সবসময় অগ্রগণ্য ভূমিকা পালন করছেন, যার বাস্তব প্রতিফলন আমরা দেখছি। আমাদের আমিরে জামাত প্রায় প্রত্যেকটা জনসভায় নারীর মর্যাদার ব্যাপারে, অধিকারের ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন।